অবস্থায় যন্ত্রণাকে বুকে চাপা রেখে শুধু রাম 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 বলছেন। আর এদিকে লক্ষণ ঠাকুর আর রামচন্দ্র সীতা মায়ের খোঁজ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। শুনতে পেলেন কে যেন রাম রাম বলছে। ভগবান রামচন্দ্র ছুটে এসে দেখছে একটা পাখি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এক্ষুনি মারা যাবে, রাম রাম বলছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, যাও ওষুধ নিয়ে এসো। লক্ষণ ঠাকুর বললেন, দাদা গো, সমস্ত ওষুধের কারখানা হচ্ছে তোমার হাত। তোমার কোমল হাত ওর গায়ে বুলিয়ে দাও দয়াময়। রামচন্দ্র জটায়ুর পিঠে হাত বুলিয়ে যেই হাত বুলাচ্ছে আর বলছে তোমার খুব কষ্ট হচ্ছে, জটায়ু তখন বলছে, আপনি কে? চোখ বন্ধ করে বলছে, আপনি কে আমি জানি না, তবে আপনি চলে যান, আপনি চলে যান, আমি এক্ষুনি মারা যাব, তাই আমি মরবার আগে আমার ইষ্ট নামকে জপ করছি। আপনি চলে যান এখান থেকে, আমি শুধু বলবো রাম রাম রাম। ভগবান রাম হাত জোড় করে জটায়ুকে প্রণাম করে বলছে, তুমি শুধু বলবে রাম রাম রাম, আর আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। আমি সেই রাম তোমাকে প্রণাম করছি। দেবর্ষি নারদ বললেন যে আমার কথাটা যদি শুনতে, তাহলে আর রাবণ তোমাকে মারতে পারতো না, তুমি রাবণকে মেরে ফেলতে পারতে। তুমি অকারণে যুদ্ধ করতে গিয়ে তোমার ডানাটা চলে গেল, ডানাটা রাবণ কেটে দিল বলেই তো তুমি পড়লে। জটায়ু বলছেন যে দেখুন, যতক্ষণ সমস্ত ইন্দ্রিয় আছে, আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, পা হাত চোখ কান সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে এসেছেন। পায়ের দ্বারা হেঁটেছেন, হাতের দ্বারা সাইকেল ধরেছেন, মোটর সাইকেল গাড়ি ধরেছেন, হাঁটতে হাঁটতে এখানে এসেছেন, চোখ দিয়ে দর্শন করছেন, ভক্ত কান দিয়ে শুনছেন হরিকথা। আজকের ইন্দ্রিয়গুলোকে আপনারা ভগবত সেবাই ব্যবহার করেছেন। কিন্তু এমন একটা সময় হয়তো আসতে পারে যখন ইন্দ্রিয়গুলো আর আপনার কাজে লাগবে না, কান শুনতে পাবে না, চোখ দেখতে পাবে না, পা ভালো করে চলবে না, থরথর করে হাত পা কাঁপবে। সেদিনের কথা ভগবান জটায়ু বলছে যে যখন আমার দুটো ডানা ছিল, আমি ডানা দিয়ে রামের কাজ করেছি। আমি সীতা মাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি ডানা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছি, এটা আমার কর্তব্য। তাই ইন্দ্রিয় যখন ভালো থাকবে, ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করা, ভক্ত সেবা করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। বলেন, ডানাটা তো তোমার কাটা হলো না। জটায়ু বললেন, ডানা যখন ছিল তখন ডানা দিয়ে রামের কাজ করেছি, আজকে রামের কাজ করতে গিয়ে ডানাটা কাটা হয়েছে, এবার আর আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। ডানা ছিল বলে আমি উড়ে উড়ে গেছি, ডানা ছিল বলে আমি উড়তে উড়তে রামকে দর্শন করেছি, পা ছিল বলে আমি হাঁটতে হাঁটতে হরিবাসরে গেছি, আমার পা ছিল বলে আমি গেছি বৃন্দাবনে, আমার পা যতদিন ছিল আমি নবদ্বীপে গেছি, হরিবাসরে গেছি, ভক্ত সেবায় গেছি। আজকে যদি ভগবানের সেবা করতে গিয়ে ওই পা দুটো বার্ধক্যের কারণে পা যদি না চলে, তাহলে এবার দায়িত্বটা আমার নয়, এবার দায়িত্বটা ভগবানের। এতদিন ডানা ছিল তাই ডানার কাজ করেছি, আজকে ভগবানের কাছে যাওয়ার দায়িত্ব আমার নয়, আজকে ভগবান আসবে আমার কাছে, এটা ভগবানের দায়িত্ব। এটা ভগবানের দায়িত্ব। এটা রাম এসে প্রমাণ করে দিলেন যে তুমি তোমার ডানা দিয়ে আমার কাজ করেছো, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। এত সোজা কথা নয় বাবা। যে উদারতার সঙ্গে, যে সরল মানসিকতা নিয়ে আপনারা ছুটছেন, এই সামান্য 2 টাকার কীর্তনিয়া আপনাদের মূল্য দিতে পারবে না, এর মূল্য কীর্তনিয়া দিতে পারবে না, কিন্তু অন্তর্যামী ভগবান দেবেন। যে ইন্দ্রিয়গুলো দিয়ে আপনারা ইন্দ্রিয়কে ব্যবহার করে ভগবত সেবায় লাগিয়েছেন, সেই ইন্দ্রিয় যখন আপনার কাজে লাগবে না, সেদিন পরমাত্মার দায়িত্ব আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে দেখা করা।
এই স্থির বিশ্বাস নিয়ে বসে থাকুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান কর্ম করতে বলছে, হাত গুটিয়ে বসে থাকতে বলেনি। দায়িত্বটা ভগবান পালন করবেন। তাই জটায়ুর পিঠে হাত বুলিয়ে দিয়ে সমস্ত ব্যথাটাকে হরণ করলেন। বললেন, তুমি যাকে বলছো রাম, আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। চিন্তা করে দেখুন, তাহলে দায়িত্বটা ভগবানের, এটা বুঝে নিতে হবে। হরি বলো, হরে কৃষ্ণ। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই রক্ষা করবে আপনাকে। এই জগৎ ব্রহ্মাণ্ডে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মন্ত্রী কেউ আপনাকে রক্ষা করবে না। আপনাকে রক্ষা করবে আপনার ধর্মবোধ। আর সেই ধর্মবোধ জাগ্রত হবে একমাত্র সাধু সঙ্গে, হরির নামের প্রভাবে। তাই ঘটনা কি ঘটল আসুন আজকে দেখুন কি বলছেন। ব্রাহ্মণ বলছে, তুমি তোমার ধর্ম রক্ষা করো অর্জুন। 12 বছরের নির্বাসন যেতে হবে বলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করবে না? যেই বলেছে অর্জুন ব্রাহ্মণকে প্রণাম করে বলছে, আমার ভুল হয়ে গেছে, আপনি দাঁড়ান। এই বলে সোজা ছুটে গেলেন ওই ঘরে। আর ঘরে গিয়ে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে চলে গেলেন। আর অমনি অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জনম আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায়, বিদায় জননী, বিদায়। 12 বছরের নির্বাসনে আমি চললাম। দাদা, তুমি আমায় বিদায় দাও দাদা। যুধিষ্ঠির দাদা বললেন, ওরে ভাই অর্জুন, ওরে অর্জুন রে, আরে ভাই তুই যাস না ভাই, ভাই তুই যাস তুই যাস না না, তুই যাস না। রে, একবারে ফিরে আয়, ফিরে আয়। যাস না ভাই, তুই যাস না। তোর কোনো অন্যায় নয়, তোর কোনো অন্যায় নয়। তুই একজন ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, এতে তোর কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। তুই যাস না ভাই, আমি তোকে বলছি তুই যাস না। অর্জুন বললেন, দাদা, যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে, দেশ চলবে কি করে? এ দেশটা চলবে কি করে? যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়, এই দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা, তুমি আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আমার দেখা হবে 12 বছর পরে। আমি চললাম দাদা, চললাম। এই বলে সবার কাছে অনুমতি নিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে অর্জুন যাচ্ছে। আহা, আধারে জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা
আহা, খুঁজি গো তোমায় হাত হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আহা, পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, ও গো অভাজনে তুমি বিনে, আর অভাজনে তুমি বিনে, কে তো রবে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আহা আধারে জানি একা আমি, খুঁজি গো তোমায়। হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও নিও গো আমায়। 12 বছরের নির্বাসনের পথে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছেন। একদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো গাছের তলায়, কখনো পাহাড়ের গুফার মধ্যে জীবন অতিক্রম করতে লাগলেন অর্জুন। 5 বছর, 8 বছর, 10 বছর পেরিয়ে গেল। গাছের ফল খায়, ঝর্ণার জল খায়, আকাশের নিচে মাটিতে শুতে হয়, ঘর নেই, বিছানা নেই, বালিশ নেই, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন বিশ্রাম করে। হাঁটতে হাঁটতে, চলতে চলতে এসে গেছেন কোথায় না, তিনি তার নিজের অজান্তেই চলে এসেছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে চলে এসেছেন। অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। অর্জুন সেই মণিপুর রাজ্যে একটা গভীর জঙ্গলে গাছের ছায়ায়, গাছের তলায়, মাঠের মধ্যে শুয়ে আছে। আর এদিকে মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা। সেই চিত্রভানু রাজার মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, দেবী চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারের পোশাক পরেছে, ধুতি পাঞ্জাবি পরতেন। ধুতি পাঞ্জাবি পরেছে, মাথায় মুকুট দিয়েছে, পিঠের মধ্যে রয়েছে ধনুর্বাণ, হাতে রয়েছে তলোয়ার, আর ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। যে কেউ দেখলে বলবে কোনো রাজপুত্র, রাজপুত্র মনে করবে, কিন্তু তিনি রাজপুত্র নয়, রাজকন্যা। সেই চিত্রাঙ্গদা দেবী ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া টকবক 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 করে ছুটছে। এদিকে অর্জুন গাছের তলায় শুয়ে আছে। অর্জুনকে দেখেই ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। আর যেই ঘোড়া দাঁড়িয়ে গেছে অমনি চিত্রাঙ্গদা দেখলেন একজন লোক শুয়ে আছে, একজন ভদ্রলোক শুয়ে আছে। চিত্রাঙ্গদা ডাকলেন, এই যে শুনছেন,
আপনাকে বলছি উঠুন, আপনাকে বলছি উঠুন 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 উঠুন, রাস্তা ছাড়ুন, আমি এদিক দিয়ে যাব, উঠুন, অন্য জায়গায় গিয়ে ঘুমোবেন যান। অর্জুন যেহেতু ঘুমিয়েছিলেন তাই ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যেতেই অর্জুন তাকিয়ে দেখছেন রাজপুত্র, কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর দেখতে রাজপুত্র। তা তিনি তাকাচ্ছেন, চিত্রাঙ্গদা দেবী বলছে এখান থেকে উঠুন, সরুন। অর্জুন বলছেন দেখুন, আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই উঠে যেতাম, কিন্তু আমি রাস্তায় শুয়ে নেই, রাস্তার পাশে শুয়ে আছি। এক কাজ করুন, আপনি আমার পাশ দিয়ে চলে যান, নইলে আমাকে লাফিয়ে চলে যান। হয় আমাকে লাফিয়ে চলে যান, নইলে আমার পাশ দিয়ে যান। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ যাকে চোখে দেখতে পাবে তাকে লাফিয়ে যেতে নেই বাবা, তাকে লাফালে, তাকে ডিংলে। অনেকের অভ্যেস আছে, কুকুর ছাগল শুয়ে আছে রাস্তায়, আপনি লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা। আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান, সেটা বাচ্চা ছেলেও হতে পারে, আপনি লাফিয়ে চলে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর আপনি সারা জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাথি মারেন, একটা লাথি মারলে মুহূর্তের মধ্যে যত পুণ্য সব হরিবোল হয়ে যাবে, হরিবোল। সব পুণ্য শেষ হয়ে যাবে। যদি কাউকে লাথি মারা হয় রেগে, পুণ্য চলে যাবে। চিত্রাঙ্গদা দেবী বললেন আমি লাফিয়ে যাব না, আপনি সরান, আমি পাশ দিয়ে যাব। অর্জুন বললেন তাহলে আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে আমি তোমাকে সরতে বলছি, তুমি এখান থেকে সরো। বললেন নইলে, আর নইলে তোমাকে হাতে ধরে টেনে আমি এই হিজড়ে সরিয়ে দেবো, তোমাকে ধরে টান দিয়ে আমি ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন তোমার এত ক্ষমতা, তোমার এত ক্ষমতা, আমাকে ধরে তুমি টেনে সরিয়ে দেবে? চিত্রাঙ্গদা দেবী বললেন হ্যাঁ, আমি সব পারি, আমি সব পারি, তোমাকে টেনে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন তাহলে তোমার কত ক্ষমতা একবার দেখি। তুমি এক কাজ করো, আমাকে টেনেই সরিয়ে দাও। অহংকার, ক্ষমতার অহংকার হয়েছিল কার? দ্বিতীয় পাণ্ডব ভীম, তার 10,000 হাতির ক্ষমতা। আর সেই 10,000 হাতির ক্ষমতা যখনই জানতে পেরে গেছে, অহংকারের সব সময় শক্তির কথা বলে, সব সময় নিজের বড়াই করে যে আমার 10,000 হাতির ক্ষমতা। আর তার অহংকার চূর্ণ করতে ত্রেতা যুগ থেকে আসছেন আজকে দাপর যুগে। তিনি হচ্ছেন, যার নাম হলো ভক্ত হনুমান। বৃদ্ধ হনুমান রাস্তায় শুয়ে আছে, লেজটা এপার থেকে ওপারে চলে গেছে। ভীম এদিক থেকে আসছে, হনুমান চোখ বন্ধ করে ঘুমোচ্ছেন। ভীম বললেন এই যে বুড়ো বানর, এই যে লেজটাকে সরাও। হনুমান তাকিয়ে দেখলেন ভীম দাঁড়িয়ে আছে। বললেন আগে আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ বয়স হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছি। না তাহলে আমি তো লেজটাকে সরাতে পারছি না, খুব দুর্বল হয়ে গেছি, আপনি দয়া করে আমার লেজটাকে সরিয়ে দেন। ভীম বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়, এই দুটো আঙ্গুল দিয়ে তোমার লেজটাকে ধরে আমি সরিয়ে দেবো, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা। তা বেশ, আপনি তাহলে সরিয়ে দেন। এই ভীম দুটো আঙ্গুল দিয়ে হনুমানের লেজটাকে তুলতে চেষ্টা করছে। সর্বনাশ, লেজটাকে তুলতে পারছি না, দুটো আঙ্গুল দিয়ে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু তুলতে তো আমাকে হবে, এই একটা হাত দিয়ে অন্তত তুলতে হবে। একটা হাত দিয়ে হনুমানের লেজটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু তুলতে পারছে না। ভাবলেন অন্তত দুটো হাত দিয়ে তুলে আমার প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে, নইলে আমি ওর কাছে ছোট হয়ে যাব। আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আর আমি একটা সামান্য হনুমানের লেজ তুলতে পারছি না। এই দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু ক্ষমতাটা শরীরের হয় না বাবা, ক্ষমতা হয় ইন্দ্রিয়ের। ইন্দ্রিয়ের ক্ষমতা ভগবান দেখিয়ে দিচ্ছেন। 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন ধারণ করে ওই পাহাড়টাকে ধরে দেখিয়ে দিচ্ছেন। কিভাবে ধরেছেন আপনারা সকলে ছবিতে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন। এই বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে এত বড় পাহাড়টাকে ধরে রেখেছে। পাহাড়টা ধরবার একটা কারণ আছে না, ইন্দ্রের অত্যাচার।
7 দিন 7 রাত্রি এমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, গোটা বৃন্দাবন ভাসিয়ে নিয়ে চলে যাবে, এরকম প্রচণ্ড বৃষ্টি 49 পবনকে ডেকেছে। একসঙ্গে 49 পবন, একসঙ্গে আয়লা ফণি, কত রকমের চিন্তা করুন, আমরা একটা একটা দেখেছি তাতেই বিধ্বস্ত। আর 49টা পবনকে ডেকে তুমুল ঝড় বৃষ্টি, এর মধ্যে ভগবান পাহাড়টাকে ধরেছেন একটা আঙুলে। একটা আঙুলে ধরে তিনি হাততালি নেবার জন্য ধরেননি বাবা। তিনি হাততালি দেবে, মানুষ হাততালি দেবে, মানুষ উলুধ্বনি করবে, সবাই বলবে আমি বীর, তার জন্য তিনি ধরেননি। ইন্দ্রের অত্যাচার থেকে গিরিরাজকে তিনি ধারণ করে চেয়েছেন কনিষ্ঠ একটা আঙুল দিয়ে। এর তত্ত্ব, এর ইতিহাস, এর কারণ আছে। ইন্দ্রের অত্যাচার, ওখানে চলছে ইন্দ্রের অত্যাচার, আর এই দেহের মধ্যে চলছে ইন্দ্রিয়ের অত্যাচার। আমার দেহের মধ্যে ইন্দ্রিয়ের অত্যাচার। কাম বলছে এটা করো, ক্রোধ বলছে এটা করো, ওকে মারো, লোভ বলছে এটা খাও। এই ইন্দ্রিয়ের অত্যাচারে আমরা জর্জরিত। তাই এখানে ইন্দ্রের অত্যাচার থেকে বাঁচানোর জন্য গিরিরাজকে ধারণ করেছেন একটা আঙুলে, আর এখানে ইন্দ্রিয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করো। একটা আঙুল মানে একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করো। আর সেই একটা জায়গা হচ্ছে কি না, একটা জায়গা হচ্ছে গোবিন্দের চরণ। হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও বাবা ঠাকুর, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ব, এটা পশ্চিম। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেখুন, বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ, আর সেই বৃন্দাবনের সঙ্গে আমার দেহের যোগাযোগ আছে। দেহটাই হচ্ছে 84 আঙ্গুলের দেহ। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা। এটা 84 আঙ্গুলের দেহ, ওখানে 84 ক্রোশ বৃন্দাবন। এই দেহের মধ্যে ইন্দ্র হচ্ছে ইন্দ্রিয়, আর এই ইন্দ্রিয়ের অত্যাচার প্রতিনিয়ত প্রতিদিন আমাদের হচ্ছে। আমরা জর্জরিত ইন্দ্রিয়ের দ্বারা। আমি চাইলেও আমার কাম আমার কন্ট্রোলে আসছে না, আমার ক্রোধ আমি আটকাতে পারছি না, আমার লোভকে আমি কন্ট্রোল করতে পারছি না। বলে সবই পারবে। শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই। আর সেই প্রসাদামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলি কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। বলো কোনখানেতে হয় গো মহারাজ,
জানবো বলে এই অভিলাষ, কি বলছে? আমি মনে করি নিবেদন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মনটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করো, একটা জায়গায়, আর সেটা হচ্ছে গোবিন্দের চরণ। বলে তোমার ইন্দ্রিয়ের অত্যাচারগুলো ধীরে ধীরে এমনি এমনি কমে যাবে, সব আত্মসমর্পণ করবে যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির রাখতে পারো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে সেই অহংকারটা, ভীম দুহাত দিয়ে লেজটাকে তুলতে পারছে না, এবার ভীম যখন ঘেমে যাচ্ছে, ভীম যখন লেজটাকে তুলতে পারছে না, যখন তার অহংকারটা চূর্ণ হয়ে গেল, তখন হাত জোড় করে বলছে, আপনি কে? আপনার লেজ, সামান্য একটা লেজ আমি তুলতে পারছি না। হনুমান কি বলছেন? হনুমানের এতগুলো সার্টিফিকেট আছে, मनोजवम मारुततुल्य वेगम जितेन्द्रियम बुद्धिमातां वरिष्ठम बतात्मानं वानरायुध्य मुख्यम श्रीरामदूतं शरणं प्रपद्ये। मनोजवम মনের থেকে যিনি দ্রুত গতিতে চলতে পারে তিনি হনুমান, একটা সার্টিফিকেট। মারুততুল্য বেগম, পঞ্চতন্মাত্র, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই মরুত হচ্ছে পবন, পবন পুত্র হচ্ছে হনুমান, দুটো সার্টিফিকেট। আমাদের যদি সামান্য কিছু একটু যদি উপর লেভেলে কারোর সঙ্গে পরিচয় থাকে, আমরা সেই অহংকারে মাটিতে পা পড়ে না, অমুক দাদার সঙ্গে আমার, অমুক দিদির সঙ্গে পরিচয় আছে। আর তিনি হচ্ছেন পঞ্চতত্ত্বের মধ্যে পবনের পুত্র, সেই হনুমান। मनोजवम मारुततुल्य बेगम जितेन्द्रियम, समस्त इंद्रियों তিনি জিতেছেন। বুদ্ধিমাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, বুদ্ধিজীবীর মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমানকে জিজ্ঞাসা করছে আপনি কে? বলেন আমি হলাম ভগবান রামের দাস, শ্রীরামদূতম শরণম প্রপদ্যে, আমি ভগবানের দাস। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। সর্বান্তকরণে যদি আমরা ভাবতে পারি যে আমি গোবিন্দের দাস, বলে কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। কিন্তু আমাদের ডিসব্যালেন্স হয়ে যায় বাবা, মাঝে মাঝে মুখে বলি দাস, কিন্তু বাস্তবে বাস্তবে ভেতরে অহংকার, এই কারণে আনন্দের সন্ধানটা পেতে পারি না। রাধের, তাহলে সেই অহংকার চূর্ণ হয়ে গেল। এই তখনও ভীম কি করলেন? হনুমানের পায়ে পড়ে গেলেন। তাহলে একই অহংকার করছি, চিত্রাঙ্গদা অর্জুনকে বলছে তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন ঠিক আছে তাহলে তাই করে দেখান। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে টান দিচ্ছে, অর্জুনের হাতে ধরে টান দিতে যাচ্ছে। এবার অর্জুনকে চেষ্টা করছে বারবার টেনে তুলবার, আর অর্জুন একটু ছোট্ট করে শুধু একটা টান দিয়েছে, আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। বধূ কোন লাগলো লাগলো